পৃথিবীর সবচাইতে বড় মাজলিস, শ্রেষ্ঠ মাজলিস, যেই মাজলিসটা হলো কোরআনের কথা যেখানে হয়, সেই মাজলিসটা হলো সবার চাইতে দামি মাজলিস। তা চলবে না প্রিয় ভাই সাহেব। আল্লাহর নবী বিশ্ব নবী জিকিরের মাজলিসে গেলেন না, বসলেন না, হেঁটে হেঁটে আল্লাহ রসুল যেখানে কোরআনের কারিমের আলোচনা হচ্ছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাহফিলে বসে পড়েছেন। আরো জোরে বলুন। তাহলে কত দামি, কত সম্মান এ কোরআনকে দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে। আমার ভাইরা, এত সম্মান কোরআনের কারীমকে আল্লাহ দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন কথাটা? আমার কথা নাকি? আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার কুমিল্লাবাসীরা, ও আমার দেশের মানুষেরা, ও তালুক পাড়া, পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের লোকেরা, চিন্তা ফিকির করে, একটু চিন্তা ফিকির করে বলো, শোনো। নবীজি বলেছেন কোরআনের কারীম যখন তার কাছে এসে গেল, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোন বান্দা যদি ইংরেজি বই পড়তে যায়, ওযুর কোনো প্রয়োজন লাগবে না। বাংলা বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না। এমনকি ইতিহাস পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না। এমনকি হাদিস শরীফ পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না। কেবলমাত্র একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।